সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। ডেস্টিনেশন ছিল মামাবাড়ি। আপনারা হয়তো ভাববেন যে এই অসময়ে পুজো। হ্যাঁ, এই অসময়ে পুজো বলতে মামাবাড়িতে যে মা মনসার মূর্তি রয়েছে সেটার কিন্তু পুজো এই অসময়ে হয়ে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু মা মনসার প্রতিষ্ঠা দিবস। যথারীতি আজকে আমরা সকাল সকাল সবাই মিলেই আর কি মামাবাড়িতে যাচ্ছিলাম, সাথে কিন্তু আমার মাও গিয়েছিল। আর মামাম না গাড়িতে ওঠার সময় এতটা অভক্তি করে, তার কারণ গাড়িতে উঠলে ওর একটা ভমিটিংয়ের কিন্তু টেন্ডেন্সি রয়েছে, তার জন্য এরকমভাবে বাটি নিয়েই বসে। এটা ওর ছোট্ট থেকে কিন্তু অভ্যাস। তবে বাড়িতে যাওয়ার পর কিন্তু আমরা এই দেখুন মায়ের মূর্তি কী সুন্দর লাগছে মাকে দেখতে। আর আমরা যেইমাত্র গিয়েছি তখনই কিন্তু পুজো যজ্ঞ সমস্তটাই শেষ হয়েছে, আর মাকে আজকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখার মতো লাগছে। মাসখানেক আগেই আমরা মামাবাড়িতে গিয়েছিলাম কালী পূজায়, তখন আপনাদের মায়ের মূর্তি শেয়ার করেছিলাম মিনি ব্লগের মাধ্যমে। আর এই হচ্ছে মামাবাড়ির শিব পার্বতী। শিবরাত্রির দিন কিন্তু এখানে খুব সুন্দর করে পুজো হয়। আর যারা যারা গোপুর সেবা দিতে পারে না তারা কিন্তু আমার মামিকে এসে ঠাকুর দিয়ে চলে যায়। মামি কিন্তু একসাথে 21টা গোপুর পুজো দেয়, মানে একটা দুটো না। আর এখানে ঠাকুরের পুজোর আয়োজন এত সুন্দর হয়েছে, ঠাকুরের ভোগ প্রসাদ সবটাই বলতে গেলে মিস করে গিয়েছি, তার কারণে আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যাওয়ার পর সাথে সাথেই কিন্তু প্রসাদটা পেয়ে গেলাম। আর পুজোর প্রসাদ খেতে আমার না প্রচণ্ড ভালো লাগে। মাম তো এখানে পুজোর প্রসাদ পেয়ে প্রচণ্ড খুশি, আর তার থেকেও বেশি খুশি হচ্ছে ওর কিন্তু নাড়ু পেয়েছে। নাড়ু হচ্ছে মামামের সব থেকে পছন্দের খাবার, আর এখানে নাড়ু খেয়ে মামাম আবার রিভিউ দেবে। দেখুন কি সুন্দর করে বলছে, দারুণ হয়েছে। সত্যি নাড়ুটা কিন্তু মামি প্রচণ্ড ভালো বানায়। তারপর মামাবাড়ির নিচেই রয়েছে এই যে পাইকারি যে জিনিস বিক্রি হয় সেরকম আর কি একটি কারখানা, যেখান থেকে কিন্তু আমি বাড়িতে পরার যে নাইট ড্রেস হয় বা নাইটি হয় সেগুলো কিন্তু পারচেস করি। তো সেখানেই আর কি এসছিলাম, সেখান থেকে বেশ কয়েকটা নাইটি আর কি নিলাম। এখানে কিন্তু সমস্তই 4 পিস 6 পিস এরকমভাবে দেয়, তার কমে কিন্তু দেয় না। তো এখান থেকে আর কি নিলাম। আর এত সুন্দর এখানকার জিনিসের কোয়ালিটিও প্রচণ্ড ভালো, আর প্রাইসও কিন্তু অনেকটাই রিজনেবল। তো সেগুলো আর কি নিলাম। নেওয়ার পর হচ্ছে যে প্রসাদ আছে সেটা খাওয়ার জন্য বসছিলাম। আজকে না সমস্তটাই কীরকম যেন পিছিয়ে পিছিয়ে পড়েছে, যেহেতু অনেকটা দেরি করে গিয়েছি সবটাই কীরকম যেন মিস হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাসন্তী পোলাও হয়েছিল, তার সাথে ছিল ঝাল ঝাল করে আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি এগুলো। তো এটা নিয়েই আর কি খেতে বসলাম। আমাদের আবার বাড়িতে ফেরার না অনেকটাই তাড়া ছিল, তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো ছিল। মামামের নাচের স্কুল ছিল, পড়া ছিল, তো সব মিলিয়ে ঝুলিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করেই যাওয়ার পর একটু বসে ঠাকুরকে প্রণাম করেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করে আমাকে সাপোর্ট করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। দেখা হবে নেক্সট মিনি ব্লগে।